তো ফেসবুকে গ্রো করতে হলে কি করতে হবে? তোমরা কম বেশি অনেকে আমাকে এই প্রশ্নটা জিজ্ঞেস করে থাকো। তো চলো আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের প্রশ্নেরই উত্তর দেওয়া যাক। তো তার আগে বলে নিই, হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। এবার আসি তোমাদের প্রশ্নে। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করছো যে দিদি ভাই কিভাবে ফেসবুকে গ্রো করব একটু বলো। তো দেখো, আমি প্রথমেই যেটা বলবো যে তোমরা আগে তোমাদের ভুল ধারণা থেকে বের হও। মানে ফেসবুকে গ্রো করতে গেলে যে তোমাদের মাথায় যে কিছু কিছু ভুল ধারণা আছে, যেমন আমি কয়েকটা এক্সাম্পল দিই। যেমন তোমরা মনে করো যে ওর ভিডিওতে গিয়ে কমেন্ট করব যে আমার পরিবারে যুক্ত হয়ে যাও, তাহলেই হয়তো হবে। তো এগুলো কিন্তু একদমই ভুল। তোমরা বড় বড় ক্রিয়েটারের ভিডিওতে গিয়ে কমেন্ট করবে, তবে সেটা একটা গঠনমূলক ভালো কমেন্ট। আমার পরিবারে আসো, আমিও তাহলে তোমার পরিবারে যাব, ফলো করলে ফলো ব্যাক করব, এগুলো কিন্তু একদমই করা যাবে না। এগুলো ভুল, এগুলো থেকে আগে বের হও। অনেকেই দেখি ভিডিও বানিয়ে বলে যে তুমি তার ভিডিও পুরোটা দেখছো না, তার মানে তোমার রিচ এঙ্গেজমেন্ট কমে যাবে। তো এটা কিন্তু একেবারে পুরোপুরি ভুল কথা। তুমি কার ভিডিও দেখবে আর কার ভিডিও দেখবে না সেইটা সম্পূর্ণ তোমার ইচ্ছা, আর এর ফলে তোমার কোনো রিচ এঙ্গেজমেন্ট কমবে না। আর তোমরা যেটা অনেকেই ভুল করো সেইটা হচ্ছে প্রথমে ফলো করবে অনেক কাউকে আর তারপরে দেখি আনফলো করে দাও। তো এইটা কিন্তু ভুল করো। যদি তোমরা কাউকে ফলো করার পরে আনফলো করে দাও, তাহলে কিন্তু তোমার প্রোফাইলের রিচ এঙ্গেজমেন্ট একটু কমে যেতে পারে। তাই ফলো করার আগে বুঝে সুঝে ফলো করবে, আর ফলো করার পরে আনফলো আর করবে। আর যদি দেখো তোমার ফলোয়িং এর সংখ্যা অনেক হয়ে গেছে, মানে তুমি অনেক কাউকে ফলো করে দিয়েছো যাদেরকে তুমি আনফলো করতে চাও, তাহলে তুমি কি করবে, মানে দিনে দিনে 2-1টা করে আনফলো করবে বা 4-5টা করে। একবারে সবাইকে আনফলো করে দেবে না, তবে কিন্তু তোমার প্রোফাইলের রিচ এঙ্গেজমেন্ট অনেকটা কমে যাবে। আর একটা জিনিস দেখি তোমরা অনেকেই যেটা ভুল করো, সেটা হচ্ছে তোমরা ফলোয়ার্সের পেছনে দৌড়াও। তো ফলোয়ার্সের পেছনে দৌড়ে কিন্তু কোনো লাভ নেই। তোমরা ভিউজের পেছনে ছুটতে পারো, কারণ ভিডিওতে যদি ভিউজ আসে তবে কিন্তু ফলোয়ার্স আসবে, টাকা আসবে, সব আসবে। কিন্তু শুধু যদি তুমি ফলোয়ার্সের পেছনে ছোটো, তবে শুধু তোমার ফলোয়ার্সই আসবে, ভিউজ কিন্তু আসবে না। দেখো, আমি এতদিন সোশ্যাল মিডিয়াতে কাজ করে যতটুকু এক্সপিরিয়েন্স গেইন করতে পেরেছি, তার মধ্যে থেকে আমি এটা বুঝেছি যে ভিডিওতে ভিউজ আনার মূল ফান্ডা হচ্ছে তোমার কন্টেন্ট ভালো হতে হবে। তুমি অন্য যাই কিছু করো না কেন, তুমি বড় বড় ক্রিয়েটারের ভিডিওতে গিয়ে কমেন্ট করো, গঠনমূলক কমেন্ট করো, এই করো সেই করো, যা কিছু করে নাও, তোমার যদি কন্টেন্ট ভালো না হয়, তোমার কিন্তু ভিডিওতে ভিউজ আসবে না, তুমি সামনে এগোতে পারবে না। জোরদার কন্টেন্ট, ধৈর্য, সময় সব কিছু দিয়ে কাজ করে যাও, সোশ্যাল মিডিয়াতে সফল তুমি হবে। আর একটা কথা, সেইটা হচ্ছে তুমি হয়তো অনেকদিন ধরে রিলস বানিয়ে যাচ্ছ বা মিনি ভ্লগ বা কুকিং ভিডিও বা যাই বানাচ্ছ না কেন, তুমি ভিউজ পাচ্ছ না, তবে সেক্ষেত্রে তোমাকে ক্যাটাগরি চেঞ্জ করতে হবে, তোমাকে অন্য ক্যাটাগরির ভিডিও বানাতে হবে। তুমি যদি রিলস বানিয়ে থাকো, তবে তুমি মিনি ভ্লগ বানিয়ে দেখো। যদি তুমি মিনি ভ্লগ বানিয়ে থাকো, কুকিং ভিডিও বানিয়ে দেখো বা টকিং ভিডিও বানিয়ে দেখতে পারো। তবে হ্যাঁ, ক্যামেরা কোয়ালিটিটা কিন্তু ভালো হতে হবে আর এডিটিংটাও একটু ভালো হতে হবে। তো যাই হোক, ফেসবুকে কিন্তু অনেক গুজব ছড়ানো আছে, সেগুলো গুজবে কান না দিয়ে মন দিয়ে কাজ করে যাও, দেখবে একদিন তোমারও ভিউজ আসবে। তো চলো আজকের মতন এই পর্যন্তই। তো ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই ফলো করে দিও। টাটা।